আজ একটু ভিডিও বানাতে এলাম জানলার কাছে, যেহেতু আমি জানলার কাছে ভিডিও বানাই, কারণ এখানে সূর্যের আলোটা ভালো পড়ে, ভিডিওটা ভালো হয়। তো ভিডিও বানাতে এলাম, ভাবলাম স্পোকেন ইংলিশ চ্যানেলের জন্য আর দৃষ্টিকোণ চ্যানেলের জন্য কিছু ভিডিও বানাবো। তো এসে দেখলাম খুবই বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা এত সুন্দর লাগছে দেখতে, আকাশটাও এত সুন্দর লাগছে। রান্নাঘরে দেখেন, বৃষ্টির সকাল বলে কথা, একটু মুখরোচক কিছু না বানালে হয়। তাই চলে এলাম রান্নাঘরে। আজকে একটু পাস্তা বানাবো, তবে সেটা অন্যভাবে। এমনভাবে আমি এখনো পর্যন্ত বানাইনি, আজকে প্রথম ট্রাই করব। তো সেই মতো সাদা তেল দিয়ে তাতে একটু রসুন কুচি এবং লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর টমেটো সসটা দিলাম এবং তারপর একটু জল দিলাম, একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, আর এরপর পাস্তাটা দিয়ে দেবো। খুবই সিম্পল রান্না, কিন্তু আমারটা অতটাও টেস্ট হয়নি। হয়তো আমি ঠিক করে বানাতে পারিনি, তবে এটা খেতে ভালো হয় বলেই আমি জানি, কিন্তু আমারটা অতটাও ভালো হয়নি। ঠিক আছে, যেমন হয়েছে তেমনই খেয়ে নেব। সবসময় তো রান্নার সমান হয় না, তাই না? লাস্টে একটু শসা কুচিয়ে নিয়েছি। চলুন, ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, এবার আপনাদের বলবো যে বৃষ্টিটা আগে কেন ভালো লাগতো না। আমি যেটা রিয়েলাইজ করলাম, আসলে মানুষের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার ইচ্ছা, তার মুড, অনেক কিছু পরিবর্তন হতে থাকে। কেন বলছি, বললাম না যে আগে আমার বৃষ্টি একদমই ভালো লাগতো না, এখন ভালো লাগে। কারণ আগে আমার বাড়িতে বৃষ্টি হলেই জল উঠে পড়তো, মানে এখনো সেরকমই সিচুয়েশন। এখন রাস্তাঘাট ঠিক হয়েছে, সেই কারণে একটু কম হয়। তবুও কদিন আগে কলকাতায় অনেক বৃষ্টি হলো, সেই সময় বাড়িতে জল উঠে গেছিল। তো সেই কারণে ভালো লাগতো না, বাড়িতে কাদা, জল উঠে যাওয়া। আর এখন যেহেতু সেই ব্যাপারটা নেই, তো সেই কারণে বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগে, মানে বৃষ্টিটা অনুভব করি, জানলা দিয়ে দেখতে খুবই ভালো লাগে। বৃষ্টি হলে যে একটা মনোরম পরিবেশ তৈরি হয়, ওয়েদারটা খুব সুন্দর থাকে, মেঘলা আকাশ, এগুলো দেখতে খুবই ভালো লাগে। সেইটা ভাবছিলাম আর নিজে নিজে মনে মনে রিয়েলাইজ করছিলাম যে সত্যি আজকে আমার এখন বৃষ্টি ভালো লাগছে, আগে ভালো লাগতো না। বা হয়তো আমার মা, বাবা, বোন তাদেরও এখন বৃষ্টিটা ভালো লাগছে না, কারণ তারা ওই সিচুয়েশনে আছে। আর আমি এই সিচুয়েশনে আছি বলে আমার হয়তো ভালো লাগছে, হয়তো তাদের কথা ভেবে আমার কষ্ট হচ্ছে। তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানুষের চাওয়া পাওয়া ইচ্ছে এক এক রকম হতে থাকে। আবার এখন আমাদের বৃষ্টিটা ভালো লাগছে, কিন্তু এমন অনেক সময় থাকে যারা চাষবাস করেন, তাদের সেই সময় বৃষ্টিটা প্রয়োজন নেই, অতিরিক্ত জল হলে ফসল নষ্ট হয়ে যেতে পারে, সেই সময় তারা বৃষ্টিটা পছন্দ করবেন না। কিন্তু যারা বাড়িতে থাকেন, বাড়ির মধ্যে থাকেন, তারা আবার বৃষ্টিটা পছন্দ করবেন। তো এটাই হলো ব্যাপার, যার যার প্রয়োজন অনুযায়ী মানুষের সবকিছু পাল্টাতে থাকে, পরিবর্তন হতে থাকে। বৃষ্টির দিনে কি রান্না করেছি দুপুরবেলা? বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে, দেখালামই আপনাদের, তাই একটু ইলিশ মাছ আনা হয়েছিল। একটু ইলিশ মাছ ভেজেছি, আর ইলিশ মাছ থাকলে তেল তো থাকবেই, তার সাথে একটু লঙ্কাও ভেজে নিয়েছি। আর কচুর মুখি দিয়ে ইলিশ মাছের তরকারি করেছি। এটা আমার মা খুব ভালো রান্না করে, জানেন।
মায়ের মতো হয়নি জানি, মায়ের মতো করতে পারবোও না। মায়েদের হাতের রান্না একটা আলাদাই স্বাদ আছে বলুন। যে রান্নাই করে দিক না কেন, যেমন ভাবেই করে দিক না কেন, সেটাই পৃথিবীর সেরা রান্না। মনে হয় সেটাই পৃথিবীর সেরা স্বাদের রান্না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, একে অপরকে ভালো রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার পরিবারের নতুন সদস্যদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আলাপ হবে আবার পরের একটি ভিডিওতে।